রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সকাল বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন এবং স্কুলে বার্গার। বাচ্চারা যখনই আপনার কাছে আবদার করবে বার্গার খেতে, তখনই আপনারা এইভাবে গোল বন বানিয়ে বাসায় বার্গারটা তৈরি করতে পারেন। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন, কারণ দোকানের বার্গার চেয়ে নিজের বাসায় বার্গার বানিয়ে খাওয়াটা অনেক সহজ এবং মানসম্মত, পুষ্টিকর। দোকানের যে থেকে আমরা বার্গারটা কিনে খাই তারা কীভাবে হাইজিন মেনটেন করে বানায় কিনা তাও আমরা জানি না। কারণ তাই আজকে আমি আপনাদেরকে এই গোল বনের রেসিপিটা শেয়ার করেছি। দেখেন বন্ধুরা, এখানে আমি মেজারমেন্ট বাটি বলতে এই বাটিতে 3 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। এই সমান মতো লবণ, দিচ্ছি 10 টাকা দামের একটা পাউডার দুধ। পাউডার দুধ এখানে অপশনাল, আপনাদের বাসায় যদি পাউডার দুধ থাকে তাহলে পাউডার দুধ দিবেন, না হলে লিকুইড দুধটা কুসুম কুসুম গরম পানি দিয়ে লিকুইড দুধটাকেও দিতে পারেন, এর সাথে দিয়ে দিব আমি বেকিং পাউডার 1 চামচ দিয়ে, 4 চামচ 1 চামচ দিয়ে হাফ। এর সাথে দিয়ে দিব রান্না করা রেগুলার সয়াবিন তেল টেবিল চামচে 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন আপাতত 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন যে ইস্টটা পানি দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম, এই ইস্টটা অল্প অল্প করে মিশাবো। দেখেন বন্ধুরা, এই যে আমার ইস্টটা ফুলে উঠছে। এই যে দেখেন, ইস্টটা দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে যখন শুকনা গুঁড়িটার সাথে 2 চামচ টেবিল চামচ রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব আরও 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। দেখেন বন্ধুরা, পরে যে আমি তেলটা দিয়েছি, কেন দিয়েছি এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পরে তেলটা দিয়ে আপনি ডোটা যত ভালো করে মাখাবেন না কেন, ডোটার হাতে লেগে থাকবে না, হাত থেকে চেড়ে চেড়ে আসবে, ভালো করে মাখানো যাবে। এই জন্যই আমি পরে এই তেলটাকে দিয়ে দিয়েছি। এরপর যে এই ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এরকম নরম করে একটা ডো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন আমার ডোটা কতটা নরম সফট হয়েছে। এ পর্যায়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আবার ফিরে আসব। 2 ঘন্টা রেস্টে রেখে দিব, ডোটা আমার ফুলে দ্বিগুণ হয়ে যাবে এই 2 ঘন্টার ভিতরে। তাই উপরে যে আটাটা যাতে শক্ত না হয়, এর জন্য একটু রান্না করা রেগুলার সয়াবিন তেল উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। এইভাবে হাতে নিয়ে উপর দিয়ে লাগিয়ে দিব। এই যে দেখেন বন্ধুরা, আমি রান্না করা রেগুলার সয়াবিন তেলটা উপর দিয়ে লাগিয়ে দিলাম। এই পর্যায়টা একটা ঢাকনা দিয়ে দিব। এই যে আমি ঢাকনাটা দিয়ে এটাকে একটা গরম স্থানে রেখে দিব চুলার পাশে। আমি আপনাদেরকে গোল বন বানিয়ে দেখাবো। 2 ঘন্টা পরে আমার আটাটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি হাত দিয়ে পেস্ট করে ভিতর থেকে এয়ারটাকে বাইর করে দিচ্ছি। নিচ্ছি বন্ধুরা, এখানে আমি একটা ডিশ নিয়েছি স্টিলের, এই যে গোল ডিশ নিয়েছি। এই ডিশের ভিতরে আপনার রান্না করার রেগুলার যে সয়াবিন তেলটা আছে এটা ভালো করে মেখে নিচ্ছি। আপনার যে ডোটা পাউরুটির জন্য গোল বনের জন্য রেডি করে রেখেছিলাম, এই গোল বনটাকে ভালো করে আবারও মেখে নিচ্ছি। করে হাতে ময়ান করে ডোটাকে এইভাবে টেনে টেনে
এভাবে টেনে টেনে আমি গোল করে নিয়ে এইভাবে এই যে দেখেন গোল একটা মিশ্রণ ডো রেডি করে নিয়ে রেখে দিব। এই যে দেখেন এটাকে আমি গোল বল বানিয়ে নিয়েছি একটা। প্রত্যেকটা ডোকে আমি গোল বল বানিয়ে নিচ্ছি। এরকম আমি 5টা গোল বল বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে এটাকে আবার রেস্টে রেখে দিব 15-20 মিনিটের জন্য। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। দেখেন বন্ধুরা, এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। এই যে দেখেন বন্ধুরা, ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পরে এখন ব্রাশ দিয়ে, আপনাদের বাসায় যদি ব্রাশ থাকে তাহলে আপনারা ব্রাশ দিয়ে কাজটা করতে পারেন, আর যদি ব্রাশ না থাকে কোনো কিছু দিয়েও এই কাজটা করা যাবে। আমি কালারটাকে সুন্দর আনার জন্য এখানে বনগুলোর উপরে ডিমটাকে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। ডিমটাকে ব্রাশ করে দেওয়ার পরে এর উপরে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, সবগুলো পাউরুটির উপরে ডিম ব্রাশ করে কিছুটা করে তেল দিয়ে দিয়েছি। তেলটা অপশনাল, এটা ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। আপনাদের বাসায় না থাকলে আপনারা এটা বাদ দিয়ে যেতে পারেন। তেলটা না দিলেও গোল বন হবে। এই পর্যায়ে বল বসিয়েছি। এখানে একটা সাদা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, এটাকে আর ঢাকনা দিয়ে 15 মিনিট পর্যন্ত হিট করে নিলাম। এ পর্যায়ে এখানে আমি এই পাউরুটি ট্রেটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। ফিরে আসছি 30 মিনিট পরে। দেখেন বন্ধুরা, ফিরে আসছি 30 মিনিট পর। এই যে দেখেন বন্ধুরা, আমার পাউরুটিটা কালারটা কতটা সুন্দর হয়েছে। একবারই দোকানের মতো পারফেক্ট পাউরুটি হয়েছে। এই যে দেখেন, কালার দেখে বোঝা যায়। আর এই যে দেখছেন, আর চুলার ভিতরে কত সুন্দরে আপনার পাউরুটি করে ফেললাম, বানিয়ে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে এখন আমি চুলা থেকে পাউরুটিটা নামিয়ে নিচ্ছি। কত সহজে গোল বন বানিয়ে ফেলেছি। এই বনটা বানানো চুলার মধ্যে একেবারেই সহজ। দেখেন কতটা সফট হয়েছে। এই যে দেখলেই বুঝতে পারবেন, এই যে অনেকটা সফট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আঙ্গুল দিয়ে একটু চাপ দিলে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা বন বানিয়ে বাসায় বার্গার বানাতে তৈরি করতে পারেন এবং সকাল বিকালে নাস্তার জন্য তৈরি করতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনও ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।